সেই আল্লাহর হাইবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগা, কেমনে পোষ লাগাও? কোন স্ত্রীর প্রেমে পড়িয়া, কোন বন্ধুর ধোকায় পড়িয়া, কোন সমাজের লজ্জায় পড়িয়া একটু কি ব্যথা লাগে না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মাওলা রে, ওই জাহান্নাম আমার একটা উম্মত কেউ খাইয়া ফেলা, আমি কি তোমার জান্নাতের মধ্যে ঢুকবো না? আমি ঢুকবো না। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মাওলা আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। যেই নবী কিয়ামতের মাঠে উম্মত উম্মত করবে, সেই নবীর দাড়ি কেমনে কাটো? আজকের থেকে নিয়াত করো, ও মন, আমার স্ত্রী বেজার হয় হোক, আমার বন্ধু যায় যাক না, কিয়ামতের মাঠে আল্লাহর হাইবের সামনে উঠবো, তার চেহারায় দাঁড়িয়ে, আমার চেহারায় দাঁড়িয়ে নাই। যখনই আমার চেহারায় দাঁড়িয়ে নবী দেখবেন না, নবীর কলিজায় কষ্ট লাগিয়া যাবে, লজ্জায় আমার মাথা নত হয়ে যাবে। না, কিয়ামতের মাঠে আল্লাহর হাবিবকে আমি কষ্ট দেব না, লজ্জায় আমিও মাথা নত করব না। না, আজকের থেকে আমি আর দাড়ির মধ্যে পোষ মারবো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করতে পারে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া না। আল্লাহ, আমি আমার কাজ করলাম, তুমি তোমার কাজ করিও। আমি ওয়াদা করে রাখলাম, তুমি আমল করার তৌফিক দিয়া দিও আল্লাহ। বাবা, আজকের থেকে নিয়াত করো, মন জীবন যা কার থাক, নামাজ আর কাজা করবো না। না, আমি আর নামাজ কাজা করবো না, আমি আর নামাজ কাজা করবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বে ইনশাআল্লাহ। কে কে নিয়াত করতে পারেন? নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া না, আল্লাহ তুমি কবুল করিয়া না। যদি ইবাদত করে উঠতেই পারো, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুবুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিগাম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ কবুল করিয়া নাও। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতানি কানাতিল কাজিয়া মা আগনা আন্নী মালিয়া হালাকান্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা 70 যিরাআন ফাসলুকুহু। যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছন দিকে চলিয়া যাবে, বলবে আফসোস যে আমি আমার আমলনামা না পাইতাম। এত নামাজ কাজার গুনাহ, এত রোজা ছাড়ার গুনাহ, এত বেপরদা জেনার গুনাহ, এত মদের গাজার গুনাহ, ইয়াবার গুনাহ, এত সুদের ঘুষের গুনাহ, যদি আমি আমার আমলনামা না পাইতাম, আমি আমার আমলনামা না দেখতাম, বিচারের সম্মুখীন না হইতাম, কবর আমার শেষ হইয়া যাইতো, কিয়ামতে না উঠতাম, আমার মাল কোথায়? কোথায় আমার ক্ষমতা? কোথায় আমার জায়গা? কোথায় আমার জমিন? কোথায় আমার টাকা? কোথায় আমার মেম্বারি? কোথায় আমার চেয়ারম্যানি? কোথায় আমার পীরগিরি? কোথায় আমার এমপিগিরি? কই কিছুই তো নাই। আফসোস করবে। আল্লাহ পাক বলবে খুযুহু ফাগুল্লুহু, এ ফেরেশতার নাফরমানকে ধর, ওকে বান্দিয়া ফেলা। এই আওয়াজ দেওয়ার সাথে সাথে একদল জাহান্নামের ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা জাহান্নামের শিকল নিয়া নাফরমানকে প্যাঁচ দিয়া ফেলাইবে। আল্লাহ মাফ করিয়া দাও। নাফরমানকে বান্দিয়া টানতে টানতে মিন ওয়ারাই জাহান্নাম, জাহান্নামে নিক্ষেপ করবে। 70 বছর পর্যন্ত জাহান্নামের রাজা জাহান্নামে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। জাহান্নামের ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন।
70 বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের মধ্যে শিরক, বিদআত, হিংসা, হাসাদ, ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো। আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনে বুঝরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়লকা শরবত খাইছে, কত মেয়লকা বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরা লাশিয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাদের হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত